অসুস্থ রেজ্জাক মোল্লার সাথে দেখা করলেন জয়নগরের বিজেপি প্রার্থী, পায়ে হাত দিয়ে নিলেন আশীর্বাদ এবং প্রাক্তন মন্ত্রীর পালস এবং প্রেশার মাপলেন বিজেপির অশোক কান্ডারি। একসময় দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, গোটা দক্ষিণ 24 পরগনা চলত কার্যত তার কথায়। সোজা সাপটা কথা বলতে বরাবরই পছন্দ করতেন। তা নিয়ে দলের অভ্যন্তরে নেতৃত্বকে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়েছিল। উনি অসুস্থ, সেই জন্য ওনাকে দেখতেন, একটা সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন তখনকার দিনে সাউথ 24 পরগনায় রেজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত। সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, সেটাই সাক্ষাৎ আমার সাথে। প্রথমে সিপিএম এবং পরে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া সেই রেজ্জাক মোল্লা বর্তমানে শয্যাশায়ী, বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তার অসুস্থতার খবর পেয়েই তাকে দেখতে গেলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মী সভায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে রেজ্জাক মোল্লার গ্রামের বাড়ি বাকরিতে যান বিজেপি প্রার্থী। শরীর বয়সজনিত কারণে অসুস্থ, বয়স্কজনিত কারণে প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাচ্ছেন, কন্ট্রোলে আছেন। ওনার আশীর্বাদ পেলে তো ডেফিনেটলি ভালো হবে, আমরা আশীর্বাদ চাইব। উনি আশীর্বাদ করলেন যাতে করে মঙ্গল হয়, এটুকুই কামনা করলেন। আমি ভীষণ খুশি। রেজ্জাক সাহেব দীর্ঘদিনের একটা সিনিয়র মানুষজন, দুর্দান্ত প্রতাপ নেতা। ওনার আশীর্বাদ থাকলে আমরা ডেফিনেটলি জয়লাভ করতে পারব। রেজ্জাক মোল্লা শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন, কথা বলেন চাষার বেটা নামে খ্যাত রেজ্জাকের সাথে। ভোটে জয়ের জন্য তার আশীর্বাদও নেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বাম শাসনকালে দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন রেজ্জাক মোল্লা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে, সেখানেও মন্ত্রিত্ব পেয়েছিলেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে রাজনীতির ময়দান থেকে তিনি দূরে। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি, নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে রয়েছেন গ্রামের বাড়িতে। বাম বা তৃণমূল কোনো নেতাই এখন আর রেজ্জাক মোল্লার খোঁজ খবর নেন না সেভাবে। রাজনৈতিক সন্ত্রাসের কারণে গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী কার্যত ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ভোটের প্রচারই করতে পারেননি। লোকসভা ভোটের প্রচার অনেকদিন আগে শুরু করলেও সেভাবেই ক্যানিং পূর্ব বিধানসভা অর্থাৎ শওকত মোল্লার ডেরায় প্রচার শুরু করেননি বিজেপি প্রার্থী। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই এবারে কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতাকর্মীরা। তারদা এলাকায় নির্বাচনী কর্মী সভায় এসেছিলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। সেখানে এসে তিনি খবর পান অসুস্থ রেজ্জাক মোল্লা রয়েছেন গ্রামের বাড়িতেই। তাই তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চলে যান তিনি। কথা বলেন বেশ খানিকক্ষণ, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন এই পোড়খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদের। 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।